নিঃশ্বাসে বিশ্বাস নেই কথাটা এই জন্য বললাম, কিছুদিনের আগেকার কথা, গত 19শে সেপ্টেম্বর আমাদের বাংলার একটা প্রখ্যাত, এক বিখ্যাত বলিউড এবং টলিউড শিল্পী, বিখ্যাত গায়ক ছিলেন জুবিন গর্গ। আপনারা মোবাইলের মাধ্যমে শুনেছেন। তো বিখ্যাত এক গায়ক, প্রত্যেকটা শ্রোতার কাছে, প্রত্যেকটা জনপ্রিয় কাছে তিনি জনপ্রিয় উঠে এসেছিলেন। তো তিনি হঠাৎ কিন্তু প্রয়াত হয়ে যান। এটাই দুঃখের কথা। আমরা একটা শিল্পীদের কাছে এটাই বড় দুঃখের কথা যে নিঃশ্বাসে বিশ্বাস নেই। হঠাৎ কে কখন চলে যাব আমরা কেউ বলতে পারি না। তবে একটা কথা বলে যেতে চাই, এই যে জায়গাতে বসে আছেন না বাবা, এই হরিনাম শুনতে শুনতে কেউ যদি চলে যায়, হরিনাম বলতে বলতে কেউ যদি চলে যায়, তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী এ জগতে আর কেউ হবে না। এসেছেন যখন, তো মনে মনে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যে দয়াময়, তোমার কাছে আমার একটাই নিবেদন, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে আমার মরণ হয়, যেন নাম বলতে বলতে চলে যেতে পারি। যদি কেউ নাম শুনতে শুনতে চলে যায়, ভাববেন সে ভাগ্যবান, ভাগ্যবতী। এইভাবে শ্রোতার আসনে কীর্তন শুনতে শুনতে, হরিনাম শুনতে শুনতে একজনের প্রাণ চলে গিয়েছিল। সে কে জানেন? মহাভারতের রাজা পরীক্ষিত। তিনি ভাগ্যবান। একদিন নয়, দুদিন নয়, আমরা কিছুক্ষণ কয়েক ঘন্টা বসতে আমাদের কষ্ট হয়। তিনি 7 দিন এক রকম করে বসেছিলেন এবং ভাগবত গীতা শ্রবণ করেছিলেন। ওই গীতা শ্রবণ করতে করতে, হরিনাম শ্রবণ করতে করতে 7 দিনের মধ্যে তার মৃত্যু হয়েছিল। তিনি ভাগ্যবান, কারণ হরিনাম শুনতে শুনতে তার মৃত্যু হয়েছিল। এই যে শ্রীমদ্ ভাগবত গীতার কথা, হরিনামের কথা, এই যে লীলাগুলো করছি, এগুলো শ্রীমদ্ ভাগবত গীতায় কিন্তু বর্ণনা আছে। অনেকে প্রশ্ন করে যে মা, গীতা আর শ্রীমদ্ ভাগবত গীতা এই দুটো একই নাকি আলাদা? অনেকে প্রশ্ন করে। এই যে আমরা বলি গীতা, আবার আরেকবার বলছে কি শ্রীমদ্ ভাগবত গীতা, এই দুটো এক না আলাদা? বলে বাবা, এই যে গীতা বিষয়টা কি জানেন? গীতা হলো কুরুক্ষেত্রের মাটিতে যখন 18 দিন যুদ্ধ হয়েছিল, ওই 18 দিন যুদ্ধ চলাকালীন আমার ভগবান কৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, যে শিক্ষা দিয়েছিলেন, যে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন, ওই বিষয়টাকে বলা হয় গীতা। তার মধ্যে 700টা শ্লোক আছে। আর যেটা শ্রীমদ্ ভাগবত গীতা, এর মধ্যে 18,000 শ্লোক আছে। ভগবানের যত লীলা শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণনা করা হয়েছে। তাহলে এই যে ভাগবত গীতা, এই গীতা লিখেছিলেন কে? এই গীতা যিনি রচনা করেছেন, আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ভাগবত গীতা, এই গীতা যিনি লিখেছেন, যিনি লেখক, তার নাম ছিল কিন্তু ব্যাসদেব। ব্যাসদেব কিন্তু ভাগবত গীতা লিখেছিলেন। তিনি পরিচালনা করেছিলেন। কোন কোন শাস্ত্রে এটা বর্ণনা করা ছিল যে লিখেছিল গণেশ আর বলেছিল ব্যাসদেব। ব্যাসদেব চিন্তা করলেন যে প্রত্যেকটা মানুষকে অধর্মের পথ থেকে ধর্মের পথে নিয়ে যেতে গেলে কিছু ধর্মগ্রন্থ আমাকে তৈরি করতে হবে। তো ব্যাসদেব প্রথমত ছুটে গেলেন ব্রহ্মার কাছে। বললেন, ব্রহ্মাজি, আমি কিছু ধর্ম কথা বলবো, তা আপনি কৃপা করে একটু কষ্ট করে লিখে দেবেন। ব্রহ্মা বলছে, ভগবানের কথা লেখা কি সম্ভব? এই বলাও সম্ভব নয়, আমি লিখবো কি করে? বাবা ব্রহ্মা বলতে পারেননি। আবার পুনরায় ছুটে গেলেন মহাদেবের কাছে। মহাদেব বলছে, ব্যাসদেব, এ যার কথা একমাত্র সেই জানে, আমি বলতে পারবো না। ব্যাসদেব ছুটে গেলেন কার কাছে? নারায়ণের কাছে। হে নারায়ণ, আমি তোমার কথাই বলতে চাই, জগতে প্রচার করতে চাই। তো আমি একটা গ্রন্থের মধ্যে লিখবো, নাম হবে ভাগবত গীতা। তো গ্রন্থটা লিখবে কে? বলে, দেখো আমি লিখতে পারবো না। তাহলে কে লিখবে? একজন আছে খুব বুদ্ধিমান, যার নাম হচ্ছে গণেশ, গণেশ ঠাকুর। গণেশকে নিয়ে যাও। গণেশকে নিয়েছিলেন। তো সেই গণেশ লিখেছিল আর বলেছিল ব্যাসদেব। ভাগবত গীতা যিনি লিখেছেন ব্যাসদেব, এই ব্যাসদেবের মাতা পিতার নাম কি ছিল?
হরি বল। ব্যাসদেবের মা, তার নাম সকলেই জানে, তিনি ছিলেন এমন এক কন্যা যার নাম ছিল মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা, মৎস্যগন্ধা, যার সারা শরীর থেকে বাবা শুধু মাছের গন্ধ উঠত। সে একটা জেলের ঘরের মেয়ে ছিল। প্রত্যেকদিন তার বাবা মা নৌকাতে করে নদী বাইত এবং নৌকার করে মাছ ধরত। তো সেই মৎস্যগন্ধাও একদিন নদীতে নৌকা দিয়ে যাত্রীগুলোকে এপার থেকে যখন ওপারে করছে, ঠিক সেই সময় একজন মুনি এসেছিলেন যার নাম ছিল পরাশর মুনি। তা সেই পরাশর মুনি যখন নৌকায় চাপলেন, আহা, মৎস্যগন্ধা সবে কুমারী কন্যা, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এত সুন্দর দেখতে, অল্প বয়সের মেয়ে। চিন্তা করছে এত সুন্দর দেখতে কেউ হয়? সেই মৎস্যগন্ধার রূপে মুগ্ধ হলেন পরাশর মুনি। নৌকা যখন চালাচ্ছে মৎস্যগন্ধা, তার কাজই হচ্ছে মা নৌকা চালিয়ে এপার থেকে ওপারে পার করে দেওয়া। এখন পরাশর মুনি ঠিক নদীর মাঝামাঝি, নদী পার হচ্ছে যমুনা নদী, লক্ষ্য করবেন, এগুলো জানা দরকার। তা যমুনা নদীর ঠিক মাঝামাঝি ওই পরাশর মুনি মৎস্যগন্ধাকে বললেন, মৎস্যগন্ধা, তুমি যদি কিছু মনে না করো, তুমি কি আমার সন্তানের মা হবে? হরি বল। তো মৎস্যগন্ধা বললেন, মুনিবর, আপনি বোধহয় জানেন না যে আমি একটা কুমারী মেয়ে, কি করে আপনার সন্তানের মা হব? বিবাহ না করে এও কি সম্ভব? লোকে শুনলে বলবেই বা কি, আমার তো মান সম্মান কিছু থাকবে না। দেখো মৎস্যগন্ধা, আমি একজন মুনি, আমি একজন ঋষি। আমার ঔরসে যে সন্তান জন্ম হবে সে হবে মহাপণ্ডিত। তাই আমি তোমাকে গ্রহণ করতে চাই, তুমি আমার আবেদনটা গ্রহণ করো, আমার কথা যদি রাখো তাহলে আমি তোমাকে আমার ঔরসে এক সন্তান দিতে চাই। মৎস্যগন্ধা তখন বলেছিলেন যে আমি আপনার ইচ্ছা পূর্ণ করতে পারি, কিন্তু আমার দুটো শর্ত আছে, একটা নয়, দুটো শর্ত। প্রথম শর্ত হচ্ছে আমি যে আপনার চরণে নিজেকে নিবেদন করব, এপার থেকে ওপারে এত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমার তো সম্মান কিছু থাকবে না। এমন কিছু করুন যে আমি যখন আপনাকে সেবা করব কেউ যেন আমাদেরকে দেখতে না পায়। ঠিক আছে, তাই হবে। পরাশর মুনির সঙ্গে সঙ্গে এমন একটা জিনিস তৈরি করলো যে কেউ দেখতে পেল না, সেটা হলো কুজ্ঝটিকা, যেটাকে আমরা বলি কুয়াশা। কুয়াশা আসে না বাবা, এই যে কুয়াশা, কুয়াশার সৃষ্টি কোথা থেকে? এপার থেকে ওপার লোক দাঁড়িয়ে আছে নদী পার করবে বলে, কেউ যেন দেখতে না পায়, তার জন্য পরাশর মুনি কুয়াশার সৃষ্টি করলেন। এবার এত কুয়াশা বাবা, কেউ দেখতে পাচ্ছে না, তাদের মিলন হবে নৌকার মধ্যে কিন্তু কেউ দেখতে পাবে না, তার জন্য কুয়াশার সৃষ্টি হলো। আর দ্বিতীয় কারণ, আচ্ছা আচ্ছা বসুন বসুন, আচ্ছা বসুন, ঠিক আছে বসুন। প্রথম শর্ত হচ্ছে কুয়াশার সৃষ্টি করলো, কেউ যেন দেখতে না পায় আমাদের মিলন হওয়ার সময়। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার গায়ে তো মাছের গন্ধ, আমি জেলের মেয়ে, সবসময় মাছ ধরে বেড়াই, আমার গায়ে ওই মাছের গন্ধ দূর হয়ে যেন পদ্ম ফুলের মতো সুগন্ধ বের হয়। এই দুটি শর্ত রাজি হলেন। ওই পরাশর মুনি এবং মৎস্যগন্ধার ওই নৌকার মধ্যে মিলন হয়েছিল, যার জন্য সেই পরাশর মুনির ঔরসে এক সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে এই জগতের ভারতে বিখ্যাত পণ্ডিত ব্যাসদেব, যিনি ভাগবত গীতা লিখেছেন, যিনি 4টে বেদ লিখেছেন, যিনি 18টি পুরাণ লিখেছেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাপণ্ডিত, তার নাম ছিল ব্যাসদেব। তো সেই ব্যাসদেব ভাগবত গীতা রচনা করেছেন। তো আমরা আজকে যে লীলাটি আস্বাদন করব, সেই লীলাটির নাম হলো ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। জয়দেব এবং পদ্মাবতী, তাই বিষয়ে যাব। তাই ভক্তরা বললেন যে গৌর হরির অবতারের তুলনা দেওয়া যায় না, হেন অবতারেরও তুলনা দিতে নারী, সংকীর্তনের মাঝে নাচে কুলেরও বৈহারী, যবনেরও নাচে গাই বলে হরি নাম, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। তাই এই যে বিষয় জয়দেব পদ্মাবতী, তার বাড়ি কোথায় ছিল আপনারা সবাই জানেন যে জয়দেব গোস্বামী, তার মায়ের নাম ছিল বামা দেবী আর পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী। বাড়ি কোথায় না বীরভূম জেলা, বীরভূম জেলার অজয় নদীর তীরে।
কেন্দুবিল্ল গ্রাম, যাকে আমরা সবাই কেন্দুলি গ্রাম বলি। আপনারা কেউ জয়দেবের মেলা গিয়েছেন বাবা? গিয়েছেন? বাহ। তো যেটা জয়দেব মেলা বলছেন না, ওটা জয়দেব ধাম ছিল না, ওই গ্রামটার নামই হলো কেন্দুবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। কি করে হলো সেই লীলা শুনবো, জয়দেব পদ্মাবতী লীলা। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে, কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে, ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে, অতি নিষ্ঠা বাণী তিনি ধার্মিক সুজন, নিষ্ঠা বাণী তিনি ধার্মিক সুজন, আবামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন, তাদের শয়নে গৌর স্বপনে তাদের শয়নে গৌর স্বপনে, ও তাদের শয়নে গৌর স্বপনে তারা গৌর ছাড়া, তারা গৌর ছাড়া আনে জানে না, তাদের শয়নে গৌর স্বপনে তারা গৌর ছাড়া, তারা গৌর ছাড়া আনন্দা সদাই গৌর 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 বলে, গৌর ছাড়া আমি জানি না, তারা গৌর ছাড়া আমি জানি না, তারা গৌর ছাড়া আমি জানি না, 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 ছাড়া আমি জানি না,
জয়দেব গোস্বামীর পিতার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম হচ্ছে বামা দেবী। বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামে অজয় নদীর তীরে বাবা একটা ছোট্ট ঝুপড়িতে একটা ছোট্ট কুড়ে ঘরে তারা বাস করত, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। সদা সর্বদাই গৌর 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 বলে ডাকত, কিন্তু তাদের বড়ই অভাব, দরিদ্রের জীবন, অভাবের সংসার। আর কেন হবে না বাবা, ভগবান নিজে বর্ণনা করেছেন, ভগবানের মুখনিসৃত বাণী, এ জগতে যে করি আমার আশ, আমি তারই করি সর্বনাশ। ঠিক তো বাবা? দেখবেন মা, আপনি ভালো মানুষ, সারা জীবন লোকের ভালো করে গেলেন, সারা জীবন লোকের সাহায্য করেছেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে। ভালো মানুষের কপালে কষ্ট বেশি, ভালো মানুষের জীবনে দুঃখ বেশি, যার জন্য ভক্তদের সারা জীবনের দুঃখ, সারা জীবনের কষ্ট। গৌর, আমি তো সারা জীবন লোকের ভালো করে গেলাম, সারা জীবন সবার সাহায্য করে গেলাম, কারোর ক্ষতি করিনি, তাহলে কেন এত কষ্ট দিলে, কেন এত দুঃখ দিয়েছ? কেন হবে না? আমরা যেমন আমাদের অঙ্গে সোনার জিনিস পরি, সোনার গহনা, সোনার গলার হার, সোনার চুড়ি, যে সোনা জিনিসটা পরি, এই সোনা দেখবেন যত আগুনে পোড়ানো হয় তত খাঁটি হয়, তত চকচক করে, তাই তো? সোনা যত আগুনে পুড়বে তত বেশি চকচক করবে, তত উজ্জ্বল হবে। সেরকম বাবা, এ জগতে যারা ভক্ত হয় না, এই ভক্তরা যত কষ্ট করবে, যত কাঁদবে, যত গৌর বলে কাঁদতে পারবে, কৃষ্ণ কৃপা বলে যারা কাঁদতে পারে, ততই ভক্ত খাঁটি হয়। যত কাঁদতে পারবে তত খাঁটি হবে। একটা কথা মনে রাখবেন বাবা, এ জগতে ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, তাই না? বাড়িতে যদি কারো কিছু হয়ে যায় আমরা বসে বসে কাঁদি, পরিবারের জন্য কাঁদি, কিন্তু কখনো গৌর বলে কাঁদতে পারি না, ভগবানের জন্য কাঁদি না। কেন জানেন? ভালোবাসতে পারিনি। যদি আমার গোবিন্দকে ভালোবাসতাম, অন্তত তার জন্য তো কাঁদতে পারতাম। রামায়ণে প্রমাণ দিয়েছে, রামায়ণে এক ভক্ত ছিল, একটা নিচু জাতের মেয়ে, মানে জাতিতে নিচু জাত ছিল, চণ্ডাল। তা সেই চণ্ডালের মেয়ের নাম ছিল চণ্ডালিনী শবরী। আপনারা তো শুনেছেন শবরীর কথা, এটা রামায়ণের কথা। এই শবরী কিন্তু মা ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিল, মানে তার কেউ নেই, সে অনাথ, ছোটবেলা থেকে অনাথ। সে একটা বনের ভেতরে থাকে, বন মানে জঙ্গল, একটা জঙ্গলের ভেতরে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। বনে বনে ঘুরতে 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 বলে বলে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু শুনেছি এ জগতে যার কেহ নাই তার ভগবান আছে, তুমি তো আমার কাছে সর্বস্ব কেড়ে নিয়েছো, আমার মা নেই, আমার বাবা নেই, এ জগতে আমার আপন বলতে আর কেউ নেই, কিন্তু তুমি তো আছো। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয়, একজনকেই ভালোবাসবো, সে হলো ভগবান। এ জগতে যাকে ভালোবাসবেন মা, সে কষ্ট দেয়, যাকে বিশ্বাস করবেন সে বিশ্বাসঘাতকতা করে, তাই ভালোবাসতে গেলে আমার দয়াময়কে ভালোবাসুন। চণ্ডালিনী শবরী ওই ছোটবেলা থেকে রামের জন্য অপেক্ষা করছে, যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি ভক্তের
যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও ভগবান, তবে কেন দুঃখ দাও? প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তো বাড়ি দাও। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি ভক্তের প্রাণ। ও ভগবান, তুমি ভক্তের প্রাণ। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? শবরী চণ্ডালের কন্যা শবরী ছোটবেলা থেকে যখন প্রভুর অপেক্ষা করে যাচ্ছে, রামের অপেক্ষা করছে, যেহেতু রামায়ণের কথা তাই রামের কথা বলছি বাবা। এবার যখন রামের জন্য অপেক্ষা করছে যে প্রভু কবে তুমি দেখা দেবে, অপেক্ষা করতে 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 এত বয়স হয়ে গেল যে আর ভালো করে চলতে পারছে না, মা হাতে একটা লাঠি ধরে যায়। ঠিক শেষ বেলা, শবরীর যখন জীবনের শেষ বেলা, মানে আর বাঁচবে না, ঠিক সেই সময়ে রাম তাকে দেখা দিয়েছিল। আর সকলে জানেন যে শবরী সেই রামচন্দ্রকে দেখা মাত্র মনে মনে চিন্তা করছে, এ জগতে যোগী যারে যোগী পাই না, এ জগতে মুনি যারে ধ্যানে পাই না, এই পৃথিবীর মানুষ বাবা যাকে দেখার জন্য, যাকে পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করে যায়, সারা জীবন কেঁদে যায়, সেই ভগবান আমার মতো একটা চণ্ডালিনীর ঘরে এসেছে, আমার মতো একটা নিচু জাতের মেয়ে। এ জগতে সবাই আমাকে অবহেলা করে, তুচ্ছ মনে করে, অপমান করে চলে যায়। সেই চণ্ডালের ঘরে ভগবান এসেছে, কিন্তু ভগবানকে বসতে দেবে কোথায়? চণ্ডালিনী শবরী সেই রামায়ণের প্রত্যক্ষ প্রমাণ, রামায়ণ খুললেই বুঝতে পারবেন তার এত ভক্তি ছিল, ভগবানকে বসতে দেওয়ার মতো ঘরে একটা আসন পর্যন্ত ছিল না। চিন্তা করছি এ জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য বাড়িতে কত সুন্দর সিংহাসন বানিয়ে দেয়, আর আমার এত দুর্ভাগ্য ভগবানকে বসতে দেওয়ার মতো একটা সিংহাসনও জুটল না। পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, এমন একটা কাপড় পরেছিল না মা বাবা, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, নোংরা লেগে আছে। কিন্তু মনে রাখবেন কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে নোংরা ছিল না। কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, হৃদয়ের মধ্যে ময়লা ছিল না। ওই ছেঁড়া কাপড়টা করে মাটির বারান্দায় ঝাড়ছে, ঘরে মাটির ঘর তো কুঁড়ে ঘর, ওই মাটির বারান্দাটা ঝেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই, কারণ আমি নিজেই ভালোভাবে খেতে পাই না, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না। তুমি কৃপা করে আমার এই মাটির ঘরটা সিংহাসন মনে করে বসো। ভগবানকে বসতে যখন দিল মা, রাম লক্ষ্মণ বসেছে মাটির বারান্দায়, চিন্তা করছে
সোনার সিংহাসনে বসে যে আনন্দ পাই না, ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ পাওয়া যায়। আচ্ছা সবরই আমাকে বসতে তো দিলে, কিছু খেতে দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, দাও কিছু সেবা দাও। সবরই চিন্তা করছি, আমি তো নিচু জাতের মেয়ে, ভগবানকে কি সেবা দেব? আমি যদি স্পর্শ করি আর ভগবানের যদি জাত চলে যায়। কিন্তু না গো, ভগবান তো কারোর মধ্যে বিচার করে না। ভগবানের কাছে ভক্ত সবাই সমান, কিবা উঁচা কিবা নিচা সবাই সমান, তিনি বিচার করেন না। আচ্ছা সবরই আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু সেবা দাও। সবরই কি করলেন? ভগবানকে বসতে দিয়ে ওই বনে বনে ঘুরছি বাবা, যদি কিছু পাওয়া যায় ভগবানকে সেবা দেব। তো ঠিক ঘুরতে 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 সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছি বাবা। যে কুল খাই আমরা, সেই কুল গাছ। যখনই কুল গাছ দেখতে পেল না, অমনি নিজের শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। আহা, ভক্তি দেখুন, এরকম ভক্তি না থাকলে ভগবান পাওয়া যায় না। আঁচড়ে করে সেই কুল পেরে নিয়ে এসে মনে মনে চিন্তা করছে, ভগবান রাজভোগ খায়। এ জগতে ভক্তরা ভগবানকে 56 ভোগ দেয়, দামি দামি মিষ্টি দেয়, কিন্তু আমার কাছে চোখের জল ছাড়া কিচ্ছু নেই। কি দেব আমি আমার দয়াময়কে? সত্যি করে বলুন তো মা, ভগবান কি কোনোদিনও বলেছে যে আমাকে 56 ভোগ দাও তবেই আমি তোমাকে দেখা দেব? ভগবান কি কোনো শাস্ত্রে বলেছে? না। ভগবান কি বলেছে জানেন? আমাকে যদি কিছু দিতে না পারো, আমাকে যদি দেওয়ার মতো কিছু না থাকে, নাই বা রইল। এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গা আর একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন জলে মুখ ভাসিয়ে কেউ যদি হা কৃষ্ণ বলে একবার যদি কাঁদতে পারে, জন্ম জন্মান্তরের মতো আমি তার কাছে দাস হয়ে যাই। ভগবানকে দিতে রাজৈশ্বর্য লাগে না, ভগবানকে দিতে 56 ভোগ লাগে না, শুধুমাত্র দুটি নয়ন জলে ভেসে তাকে রাখলেই হলো। আঁচলে করে সেই কুল নিয়ে এবার সবরই চিন্তা করছে ভগবানকে একটু সেবা দেব। কিন্তু যখনই ওই রামকে সেই কুল দিতে যাবে, মনে মনে চিন্তা করলো বাবা যে এই ফলের মধ্যে, এই কুলের মধ্যে যদি পোকা থাকে তাহলে তোমার প্রভুর ক্ষতি হবে। দেখুন কিভাবে সেবা দিতে হয়। দেখুন আমরাও তো মন্দিরে পুজো দিতে যাই, যাই তো আমরা থালার মধ্যে ফল কেটে সাজিয়ে নিয়ে যাই, কিন্তু বাবা কোনোদিনও নিজের হাতে ভগবানকে খাইয়ে দিন, কোনোদিনও বলিনি প্রভু একবার এই অভাগিনীর হাতে সেবা করো। কিভাবে দিতে হয় দেখুন, এক একটা কুল চিন্তা করতে যদি পোকা থাকে তাহলে তো আমার ভগবানের ক্ষতি হবে। তাই এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা টক লাগছে সেটা ফেলে দিচ্ছে, আর যেটা মিষ্টি লাগছে সেটা রামের বদনে তুলে দিচ্ছে। রাম চিন্তা করলেন যে আমি অনেক দামি দামি রাজৈশ্বর্য খেয়েছি, 56 ভোগ সেবা করেছি, কিন্তু এরকম করে কেউ আমায় সেবা দিতে পারে না। সবরীর হাতে এঁঠো কুল খেয়ে রাম প্রমাণ করে দিল যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে ভগবানকে যে ডাকবে ভক্তি দিয়ে, ভগবান তার। সেই জন্য বলছে বাবা, তাকে পেতে গেলে একটা বস্তু দরকার, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি, তাই না? শুদ্ধ ভক্তি। ডাকারে মতো ডাকিলে নাকি তারে পাওয়া যায়, তারে ডাকার মতো ভক্তি দিয়ে
সবরই যেভাবে সেবা দিয়েছিল, সেও তো পথের কাঙালিনী ছিল, ঠিক সেরকম ওই ভোজদেব গোস্বামী এবং বামাদেবী, তখন জয়দেবের জন্ম হয়নি, তার মা বাবার কথা বলছি। তো ওই কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে তারা ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী একটা ঝুপড়িতে বাস করতো, ছোট্ট কুড়ে ঘর। তো প্রত্যেকদিন গৌর গোবিন্দের সেবা দিত, প্রত্যেকদিন রাধা মাধবের সেবা দিত। তাদের বড় অভাব কি জানেন, বড় দুঃখের কথা, যে তাদের ঘরে কিন্তু কোনো সন্তান ছিল না। বামাদেবী একদিন তার স্বামীকে বলছে, স্বামী তুমি সব সময় বলো যে ভগবানের কাছে ভক্তি দিয়ে যে যা চাই ভগবান নাকি তাই দেয়। তুমি সব সময় বলো ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না। ভগবান যদি সবই দেয়, ভগবান যদি এতই করুণার সাগর হবে, ভগবান যদি কাঙালের ঠাকুর হবে, তাহলে সে কি একবারও দেখতে পাই না আমার অভাবটা কি? ভোজদেব গোস্বামী বললেন, বামা কি চাও তুমি, গাড়ি বাড়ি টাকা পয়সা? বলে না,